আমরা আমাদের সময়টাকে বলছি আধুনিক কাল। শিক্ষা দীক্ষা গান বিজ্ঞানে আমরা অনেক এগিয়ে আছি। পৃথিবী জয় করে মানুষ এখন গৃহ থেকে গৃহান্তরে। আমরা আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জন্ম থেকে অমৃত প্রতিদিন প্রতিক্ষণ হাটে ঘাটে মাঠে অনানুষ্ঠানিক যে শিক্ষা অর্জন করে সে শিক্ষা জীবন চলার পথেই থেকে যায়। বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত তাদের লড়াই করতে হতো সব অশুভ শক্তির বিরুদ্ধে। অনেক কিছু বিসর্জন দিয়ে প্রতিটি দিন প্রতিটি ক্ষণ নতুন নতুন শিক্ষায় নিজেদের সমৃদ্ধ করে মানব সভ্যতার ইতিহাস দীর্ঘ থেকে দীর্ঘতর করেছে। মানুষের বুদ্ধিমত্তা প্রকৃতির অনেক বড় একটি দান। জীবন একটা দীর্ঘ ভ্রমণ। এই ভ্রমণে মানুষকে নানা বাধা বিপত্তি পার হয়ে এগিয়ে যেতে হয়। আর এই জীবন চলার পথে সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে প্রকৃতি। এবার তাহলে জেনে নেই প্রকৃতি থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি। সুন্দর প্রকৃতি সবসময় মানুষকে অনুপ্রেরণা যোগায়। সূর্য যখন উদিত হয় তখন চারপাশে অন্ধকার দূর হয়ে যায়, যেটি আমাদের ইতিবাচকভাবে চিন্তা করার ও সামনের দিকে এগিয়ে চলার অনুপ্রেরণা দেয়। খুঁজতে চাইলে এমন আরও অসংখ্য প্রেরণা পাবেন। মানুষ সবসময় বাধামুক্তভাবে এগিয়ে যেতে চায়, কিন্তু আমরা যদি নদীর দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে নদীর চলার পথে যত বাধা আসুক না কেন সে সামনের দিকে এগিয়ে চলে এবং তার লক্ষ্যে গিয়ে পৌঁছায়। নদীর একমাত্র লক্ষ্য সমুদ্রে গিয়ে মেশা। আমাদের প্রত্যেকেরই এইরকম একটি লক্ষ্য থাকা উচিত এবং এই লক্ষ্য অর্জনের সকল বাধা অতিক্রমের সাহস শক্তি অর্জন করা, তাহলেই আমাদের জীবন অর্থবহ হবে। ঋতু পরিবর্তনের সাথে সাথে উদ্ভিদের মধ্যে নানা রকম পরিবর্তন দেখা যায়। এমন কিছু বিষয় আছে যেটি আমাদের নিয়ন্ত্রণে নেই। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় চারপাশে সবকিছু তছনছ হয়ে যায়, কিন্তু কিছুদিন পরে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। জীবনে এমন অনেক ঘটনাই ঘটতে পারে যার নিয়ন্ত্রণে আমাদের হাতে থাকে না। তাই তেমন কোনো ঘটনা ঘটে গেলেও জীবন থেমে থাকবে না এবং এর জন্য হতাশা না করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ঈগল পাখির আয়ু প্রায় 70 বছর থাকে। যখন তারা 40 বছরে পা রাখে তখন তাদের ঠোঁট আর পায়ের নখ অনেক বড় হয়ে যায়, শিকারের জন্য অকার্যকর হয়ে পড়ে। ফলে তারা শিকার ধরতে অক্ষম হয়ে যায়। পাখা ভারী হয়ে উঠতে পারে না ঠিক মতো। তখন তাদের জন্য দুটি পথ খোলা থাকে, হয় মৃত্যুকে সাদরে আলিঙ্গন করা, নতুবা ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তারা দ্বিতীয়টি বেছে নেয়, জীবনের জন্য দূর পাহাড়ে নির্জনে চলে যায়। সেখানে শক্ত পাথরে ঠুকরাতে থাকে, রক্তাক্ত হয়ে এক সময় অকার্যকর ঠোঁট ভেঙে যায়। একইভাবে শিকারী অস্ত্র পায়ের নখগুলোকে ভেঙে ফেলে, পাখা দুটো হালকা করে নেয়। রক্তাক্ত দেহে ব্যথায় কুঁকড়ে ওঠে, তবুও প্রতীক্ষার প্রহর গণে কখন নতুন ঠোঁট আর নতুন নখ গজাবে। এক সময় সে পূর্ণ যৌবন ফিরে পায়। আবার শুরু হয় নতুন জীবন, নতুনভাবে পথ চলা। এটি প্রকৃতির একটি শিক্ষা, আমাদের জন্য অনানুষ্ঠানিক শিক্ষা। আমাদের অনেকেই আছেন যারা জীবন চলার পথে ব্যর্থ হয়ে নিজেকে পৃথিবীর বুকে বোঝা মনে করেন, চরম হতাশায় নিমজ্জিত হয়ে মুষড়ে পড়েন, নিজেকে সংকুচিত করে তিলে তিলে নিঃশেষ করে দেন। পৃথিবীতে সুখ দুঃখ আনন্দ বেদনা সফলতা ব্যর্থতা নিয়েই মানুষের জীবন। তাই জীবন চলার পথ যতটা সহজ তার থেকেও বেশি আবার কঠিন। আমাদের সব দুঃখ বেদনা আর ব্যর্থতার কালের দ্বারস্থ হতে হবে প্রকৃতির, শিক্ষা নিতে হবে আত্মবিশ্বাসের সাথে, চরম ধৈর্যে ঘুরে দাঁড়াতে হবে। তবে ব্যর্থতা হয়ে উঠবে সফলতার অনুপ্রেরণা।